সারা দেশ তথা রাজ্য জুড়ে মহা সমারোহে পালিত হল ভারতের ৮০তম স্বাধীনতা দিবস। এদিন ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে ইনার হুইল ক্লাব অফ কলকাতা ওয়েস্ট গার্ডেন্স ক্লাবের তরফ থেকেও সশস্ত্র বাহিনীর সাহস, আত্মত্যাগ এবং নিঃস্বার্থ সেবাকে শ্রদ্ধা জানাতে জেলা সৈনিক ভবনে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে। এই অনুষ্ঠানে ইনার হুইল ক্লাব এবং রোটারি ক্লাবের সদস্যরা ভারতীয় সেনাবাহিনী ও নৌবাহিনী, বিমান বাহিনীর কর্মী ও প্রাক্তন সদস্য এবং তাদের পরিবারবর্গ সহ ৭০ জনেরও বেশি অতিথি উপস্থিত ছিলেন। এদিন এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতের গৌরবশালী ইস্টার্ন কমান্ডের প্রয়াত ব্রিগেডিয়ার AK খোসলার স্ত্রী গীতা খোসলা, যিনি এদিন এই সময়ের গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে সশস্ত্র সেনাবাহিনীর সঙ্গে তার স্বামীর গৌরবময় সম্পর্কের হৃদয়স্পর্শী স্মৃতিচারণ করেন। এদিনের সন্ধ্যার মূল আকর্ষণ ছিল ১২ জন যুদ্ধপ্রবীণ ও যুদ্ধে শহীদদের স্ত্রীদের সম্বর্ধনা জ্ঞাপন, যাদের এদিন বিশেষ উপহারের ঝুলি দিয়ে সম্মানিত করা হয়, যার মধ্যে ছিল হাতে বোনা ক্রোশেট কম্বল, থ্রো ও মাফলার, তাদের ব্যবহারের জন্য একটি ইলেকট্রিক ক্যাটল কাম পট, একটি প্ল্যান্টার এবং তার সঙ্গে একটি স্মারক। ভারতীয় সেনাবাহিনী এবং নৌবাহিনীর সঙ্গে যুক্ত থাকার সময়কালের তাদের তিক্ত মধুর অভিজ্ঞতা, গল্প এবং জীবন দর্শনের বাণী অনুষ্ঠানটিকে আরও গভীর এবং অর্থবহ করে তুলেছিল। এই উদযাপনে কবিতা, দেশাত্মবোধক গান, হারমোনিকা এবং কত্থক নৃত্যেরও আয়োজন ছিল। রোটারি ক্লাব অফ সেন্ট্রাল গার্ডেন্স ক্যালকাটা কর্তৃক আয়োজিত ইন্টারন্যাশনাল টাইগার ডে কুইজের ১০ জন বিজয়ীকে এদিন এই অনুষ্ঠানে সনদপত্র ও পুরস্কার প্রদান করা হয়। এই অনুষ্ঠানটিতে সমন্বয় সাধন এবং আন্তরিকভাবে সহযোগিতা করেন জেলা সৈনিক বোর্ডের সচিব মেজর সায়ক চৌধুরী এবং তার সঙ্গে অনির্বাণ দাস, ইনার হুইল ক্লাব অফ কলকাতা সাউথ সাবারমানের সদস্যা অপর্ণা সমাদ্দার প্রবীণ সৈনিকদের একটি অত্যন্ত সুন্দর ত্রিবর্ণ কম্বল উপহার দিয়ে তাদের সম্বর্ধনা জ্ঞাপন করেন এবং অন্যান্য সমস্ত স্কার্ফ এবং ব্ল্যাঙ্কেট তৈরি করেন সংস্থার প্রেসিডেন্ট ইতি রক্ষিত। এদিন এই অনুষ্ঠানে ইনার হুইল ক্লাব অফ কলকাতা ওয়েস্ট গার্ডেন্সের তরফ থেকে উপস্থিত ছিলেন ক্লাব প্রেসিডেন্ট ইতি রক্ষিত ও ভিপি সংঘমিত্রা বন্দ্যোপাধ্যায়, ট্রেজারার সর্বাণী ঘোষ, এডিটর শাবনাম ভৌমিক, জয়েন্ট সেক্রেটারি তানিয়া হাজরা, পাস্ট প্রেসিডেন্ট দেববিনা রক্ষিত ব্যানার্জি এবং একই সঙ্গে যে সমস্ত সদস্যরা দিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তারা হলেন চৈতালি হাজরা, মনীষা বেরা, সুজাতা চ্যাটার্জি। উপস্থিত ছিলেন ভিপি সংঘমিত্রা বন্দ্যোপাধ্যায়, রত্না চট্টোপাধ্যায়, রোটারি ক্লাব অফ সেন্ট্রাল গার্ডেন্স ক্যালকাটার প্রেসিডেন্ট শ্রীকুমার রক্ষিত, ভিপি সঞ্জয় চৌধুরী, অ্যাডিশনাল সেক্রেটারি অসীম রায়, ট্রেজারার ইন্দ্রনীল ঘোষ এবং অন্যান্য সদস্যরা হলেন সীমা দত্ত, অসীম দাস এবং অন্যান্য ইনার হুইল ক্লাবের থেকে উপস্থিত ছিলেন শর্মিষ্ঠা, অপর্ণা, মিলি, মিনা বাসু, সোনালী ভট্টাচার্য, অশোক বাসু এবং শিশুদের মধ্যে উপস্থিত ছিল মেঘ মল্লার, আভেরি, হিয়া এবং সমৃদ্ধি। এবং কুইজে বিজয়ী শিশুরা হলেন দেব মজুমদার, সুস্মিতা দাস এবং সৌমি মণ্ডল। So we collect whatever is unwanted in our homes, offices, everywhere, and a part of that is repaired and members, heartfelt respect and gratitude. I sincerely appreciate the Inner Wheel Club for this thoughtful initiative. আমাদের সবচেয়ে প্রবলেম ছিল হিজ প্রবলেম প্রেগনেন্সি 9 months আফটার 1 month মুসলিম যাওয়ার 1 মাসের মধ্যে আমার সিপাহি ছিলাম, তখন আমার কাছে অতটা দায়িত্ব ছিল না, অভিজ্ঞতা আমার কাছে ততটা ছিল না, তো আমি চিন্তা শেয়ার করবো না। তখন পাঠান হাজির জলন্ধর থেকে পাটিয়ালা হসপিটালে শিফট করি। তো পাটিয়ালা 3 ঘন্টা রাস্তা, ওখান থেকে নিয়ে যাওয়া খুব বড় মুশকিল ছিল। সেখানে একটা ঘটনা ঘটেছিল, ওইখানে কোনো বলো তো দেখি পতাকায় মোদের কয়টি রং আছে? শিক্ষক এসে শুধালেন হেসে দ্বিতীয় শ্রেণীর কাছে। একসাথে মিলে সব ছেলেরা চিৎকার করে জোরে বলে 3টি বর্ণ রয়েছে রাঙানো জাতীয় পতাকা জুড়ে।
স্বাধীনতা দিবস মানে শুধু স্বাধীন হওয়া না, স্বাধীন হওয়ার পরে সেটাকে ভালো করে মেনটেন করা, বজায় রাখা, ডিগনিটি নিয়ে জীবনযাপন করা আমার কাছে স্বাধীনতা। আর আজকের ইভেন্টের জন্যে বলি, এই যে আমরা আর্মি পার্সোনালদেরকে সম্মান দিচ্ছি, সেটা একটা বিশেষ জিনিস যেটা এখানকার প্রেসিডেন্ট ইতি রক্ষিত উনি মোটিভেট করলেন সবাইকে, আমাদেরকে ক্রোশেট করা শেখালেন অনলাইন। তারপরে আমরা যেখানেই যেতাম সেটা বুনতাম, আর সবাই বলতো তোমরা কি 15th অগস্টের জন্য কিছু প্রিপেয়ার করছো? সেই করে করে এই স্টোলগুলো বানানো হলো। এরপরে হয়তো আরও বানাবো। আমরা এখন হেয়ার ব্যান্ড বানাচ্ছি 26 জানুয়ারির জন্যে, তো এটা চলতেই থাকবে। আর আমি সেন্টিনারি হ্যালডেন অ্যাভিনিউর পাস্ট প্রেসিডেন্ট, তো সেখানকার আর আমরা দুজনে মিলে, দুটো ক্লাব মিলে একসাথে আমরা কিছু যৌথভাবে করতে পারলাম, সেটাও ভালো লাগছে। মিলেছে সুযোগ জনসেবার, মৃত্যু সাধনা সফল হয়েছে, গাও সবে মিলে জীবন গান, বন্দে মাতরম। যে আমরা একসঙ্গে চলবো, আমরা একসঙ্গে বলবো এবং আমাদের মন যেন এক হয়। প্রথমেই অবশ্যই সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আজকের অনুষ্ঠানটা ইনার হুইল ক্লাব, আমাদের ক্যালকাটা ওয়েস্ট গার্ডেন্সের, মূলত এটা মহিলা পরিচালিত ক্লাব। সারা বছর এরা বিভিন্ন সামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত থাকেন এবং চেষ্টা করেন সাধারণ মানুষের পাশে থাকতে। কিন্তু ইনার হুইল ক্লাব বলে শুধু মহিলাদের বলে নয়, আমরা পুরুষরাও এর সঙ্গে যুক্ত আছি। আমরা ডাইরেক্টলি মেম্বার না হলেও সমস্ত প্রোগ্রামে এবং এদের আমরা সমাজের সঙ্গে থাকি এবং এনাদের সঙ্গে থাকি। আমার মনে হয় কোনো একটা প্রোগ্রাম পরিপূর্ণতা পায় পুরুষ এবং স্ত্রী উভয়ের কন্ট্রিবিউশনে। এবং আমরা যদি বাড়িতে যেরকম আমাদের পরিবারের ক্ষেত্রে প্রত্যেক স্বামী এবং হাজব্যান্ড ওয়াইফ এবং ছেলে মেয়ের অবদান থাকে, আমি মনে করি সমাজের ক্ষেত্রেও আমরা যেটুকু পারি সমাজ এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রেও পুরুষ এবং মহিলা দুপক্ষেরই প্রয়োজন। তা আজকে এনারা শুধু এই ইনার হুইল ক্লাব শুধু সামাজিক অনুষ্ঠানে, আজকে যে আমাদের এই স্বাধীনতা দিবসে যে বিভিন্ন প্রাক্তন সেনানী এবং সেনানীর মিসেসদের, যাদের সেনানীরা আমাদের দেশের জন্য প্রাণ দিয়েছেন, এই অনুষ্ঠান করেছেন, এই অনুষ্ঠানে আসতে পেরে আমি বিশেষ করে গর্বিত এবং আমরা সবাই আমরা ভারতবাসী হিসাবে গর্ববোধ করি যে আমরা স্বাধীনতা লাভ করেছি এবং আশা করি যে কদিন আমরা থাকব এইভাবে আমরা স্বাধীনতা দিবস উদযাপন করে যাব। ইনার হুইল ক্লাব অফ কলকাতা ওয়েস্ট গার্ডেন্স ই ক্লাব থেকে আজকে 15th অগস্টে আমরা চান্স পেলাম, যারা আমাদের ওয়ার ভেটারেন্স, যারা উইডোজ, যারা সারা বছর ধরে স্যাক্রিফাইস করে আমাদের প্রোটেক্ট করে রাখে, তাদেরকে আজকে একটা ফেলিসিটেট করার সুযোগ পেলাম। আমরা 12 জন এরকম ওয়ার উইডোজ অ্যান্ড ইভেন সাম রিটায়ার্ড ভেটারেন্স হ্যাড কাম, তো আমরা ওদের জন্য একটা ছোট্ট গিফট করে দিয়েছি, হ্যান্ড ক্রাফটেড হ্যান্ড ক্রোশেড ব্ল্যাঙ্কেটস উইথ ট্রাই কালারের থিম। তার সঙ্গে ছিল হটপট, যেটাতে ম্যাগি ট্যাগিও করা যেতে পারে যখন ওরা থাকেন দূরে দূরে, তো এটা সুবিধে হবে আশা করা যায়। একটা গ্রিন প্লান্ট ছিল জেড, যেটা ওদের মানে এতে সমৃদ্ধি আনতে পারে, দ্যাট ইজ হোয়াট ইট সিগনিফাইজ, গ্রিন কালারটা। আর আমরা এটাও আশা করি যে আমরা নেক্সট আসছে বছর আবার এই জিনিসগুলো করতে পারবো। আমাদের ছোট্ট টোকেন, আমরা নিজেরা তো যুদ্ধে যেতে পারি না, বাট যারা আমাদের হয়ে এত মানে বর্ডার্স থেকে সিকিওর রাখছে, তো তাদেরকে আমরা একটা ছোটোভাবে ফেলিসিটেট করলাম। ইনার হুইল ক্লাব ওয়েস্ট গার্ডেন্স ওরা এই প্রোগ্রামটা করলেন 15ই আগস্ট মনে রাখার জন্যে, বা 15ই আগস্টের সুন্দর পরিবেশের জন্য, এই দিনের জন্য বিশেষ করে। এটা সবচেয়ে ভালো যেটা আমার লেগেছে সেটা হচ্ছে যে অন্যবারের মতো অন্য অনুষ্ঠানে যেরকম
আপনার প্রাক্তন সৈনিক বা তাদের স্ত্রীদের কিছু গিফট তুলে দেওয়া হয়, কিছু ফুল দেওয়া হয়। এখানে সেই জিনিসটা করা হয়নি। এখানে যেটা বিশেষভাবে আমাদের মন কেড়েছে সেটা হলো হাতের তৈরি বোনা জিনিস, যেমন কম্বল, গলার মাফলার ইত্যাদি দেওয়া হয়েছে। এটা একটা খুবই ভালো করা হলো আপনার ব্যবস্থা, যে হাতের তৈরি জিনিসে একটা অন্য মূল্য। সুতরাং আমার এটা খুবই ভালো লেগেছে এবং মনে ধরেছে যে এরা এই সময়ের মধ্যে কষ্ট করে এগুলো বানিয়েছেন, কিন্তু যাদের দেয়া হয়েছে তারা তো আমাদের নিজেদের সমস্ত রকমভাবে দেশ রক্ষা করছেন, আমাদের প্রাণ রক্ষা করছেন। আশা করব ভবিষ্যতে ইনার হুইল ক্লাব যেন এই টাইপের ভালো কাজ করে বেড়ান এবং অন্যদের, সৈনিকদের শুধু নয়, বিভিন্ন সমাজের প্রান্তিক মানুষ তাদের জন্য কিছু করতে পারেন। ধন্যবাদ। নমস্কার, আমি ইতি রক্ষিত, ইনার হুইল ক্লাব অফ কলকাতা ওয়েস্ট গার্ডেন্স ই ক্লাবের প্রেসিডেন্ট আমি এই বছরের জন্যে। আজকে এই আমাদের এখানে যে একটা গ্যাদারিং হলো, আমরা যে 80th ইন্ডিপেন্ডেন্স ডে অফ ইন্ডিয়া সেলিব্রেট করলাম, এইটা আমার জন্য একটা অত্যন্ত ওভারওয়েলমিং এবং অত্যন্ত আনন্দের ওকেশন হয়েছে। আমরা প্রত্যেক বছরই ইনার হুইল ক্লাব থেকে 15ই আগস্টের দিন কিছু না কিছু কাজ করি। গত বছর আমরা ওল্ড এজ হোমে গিয়ে কাজ করেছিলাম। এবছর আমাদের মনে হলো যে আমাদের সৈন্য যারা আছেন, যারা আমাদের সোলজার্স আছেন, দ্য ব্রেভ সোলজার্স হু প্রোটেক্ট আওয়ার কান্ট্রি ডে অ্যান্ড নাইট, তাদের জন্য আমাদের কিছু করা উচিত। এবং আমি সেই জন্য এইখানে এটা যে রাজ্য সৈনিক বোর্ড আছে তার ডিরেক্টরের সঙ্গে কথা বললাম যে আমরা ছোট্ট ক্লাব একটা, কিন্তু আমরা আমাদের রেসপেক্ট ফর দ্য ইন্ডিয়ান আর্মি, ফর দ্য এয়ারফোর্স, ফর দ্য নেভি, এটা আমরা জানাতে চাই। এবং উনি খুব সাহায্য করলেন, আমাকে কানেক্ট করে দিলেন জেলা সৈনিক বোর্ডের সঙ্গে, এবং ওইখান থেকে আমরা 12 জনকে আমরা চুজ করে নিলাম, যাদের আমরা আজকে সম্বর্ধনা দিলাম। এবং এই সম্বর্ধনার মধ্যে আমরা যা গিফট দিলাম বা আমরা মেমেন্টো দিলাম, তাছাড়া একটা বিরাট আমাদের প্রচেষ্টা ছিল যে মহিলাদের দিয়ে নিজের হাতে তৈরি করা ব্ল্যাঙ্কেটস, শলস, মাফলার্স এটসেট্রা আমরা দেব, যাতে যারা আমাদের এত আন্তরিকভাবে আমাদের প্রোটেকশন দেন, আমাদের সংরক্ষণ আমাদের জন্য করেন, তাদের জন্যও আমরা আন্তরিকভাবে কিছু ফিরে দিতে যেতে পারি। সেই জন্যে আমরা হাতে করে, নিজেদের হাতে করে আমরা 12খানা কম্বল, শল এবং মাফলার্স দিয়েছি এদের। তার সঙ্গে সঙ্গে অন্য ছোটোখাটো গিফটও দিয়েছি। কিন্তু এইটাই আমাদের বড় একটা প্রজেক্ট ছিল যে আমরা নিজেদের হাতে তৈরি করে এবং আমাদের রেসপেক্টটা এইভাবে দেখাবো। সুতরাং এই প্রোগ্রামটা খুব ভালোভাবে আজকে সম্পন্ন হলো। অনেক লোক এসেছিলেন এবং এদের কাছ থেকে যেরকম সাড়া পেলাম, মনে হচ্ছে যে ফিউচারেও এদের সঙ্গে আরও অনেক এরকম প্রোগ্রাম করতে হবে। ধন্যবাদ। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে এত ভালো লাগছে, কারণ ওনারা আছেন তাই আমরা আছি, এবং স্বাধীনতা দিবসের দিনেও যদি আমরা সেটা না মনে করি তাহলে বোধহয় দিনটা সম্পূর্ণ হয় না। তাই আজকের এই বিশেষ দিনে, এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে আমরা সত্যি ভীষণ খুশি। এবং যাদের জন্য এই পুরো আয়োজন হয়েছে, যারা অক্লান্ত পরিশ্রম করে এই আয়োজন করেছেন, তাদের অসংখ্য ধন্যবাদ। আজকে স্বাধীনতা দিবস, আজকের দিনে এখানে আসতে পেরে আমার খুবই ভালো লাগছে। এবং আমি আমাদের এই ইনার হুইল ক্লাবের সবাই সদস্যদের পারফরমেন্স দেখে বা সবাইকে যে করতে পেরেছি, সবাইকে নিয়ে একসঙ্গে থাকতে পেরেছি, এটাই আমার কাছে খুব গর্বের বিষয়। আর সেই জন্য এই ইনার হুইল ক্লাব থেকে আমি নিউজ বাংলাকে ধন্যবাদ জানাচ্ছি। নমস্কার, আমি মেজর শায়ক চৌধুরী, জেলা সৈনিক বোর্ড সচিব, হোম মিনিস্ট্রি ডিফেন্স ব্রাঞ্চের, ওয়েস্ট বেঙ্গল স্টেট গভর্নমেন্টের তরফ থেকে আজকে আমাদের 80তম ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেশনে ইনার হুইলের সাথে আমরা একটি অর্গানাইজড ইভেন্ট কন্ডাক্ট করেছি, যার স্কিম্যাটিক্স আপনারা দেখেছেন। এবং আমি বলবো আমাদের জীবনকালে আমরা অনেক রকম কোলাবোরেশন করে থাকি, আর্মি যখন কাজ করে নেভির সাথে, এয়ারফোর্সের সাথে। সিমিলারলি আমরা চাকরি সূত্রেও
অনেক এজেন্সির সাথে কাজ করি, অনেক ডিপার্টমেন্টের সাথে কাজ করি। আমাদের প্রথমবার জবে থেকে ইনারভিলের সাথে আমাদের সম্পর্ক হয়েছে প্রায় 1-1.5 মাস আগে, সেখান থেকে আজকে প্রথমবার আমরা এরকম একটা কিছু অর্গানাইজ করতে পেরেছি, যেখানে মিনিস্ট্রি অফ হোম এবং জেলা সৈনিক বোর্ড, রাজ্য সৈনিক বোর্ডের উন্নয়ন যাত্রা সম্পর্কে ইনারভিলকে এটাকে কনসিডার করা হয়েছে এবং তারা এই অর্গানাইজ ইভেন্টটা করেছেন। এখানে আমাদের প্রাক্তন সৈনিক বৃন্দদের পরিবারদেরকে অনেক রকম সুবিধে সুযোগ এবং সবচেয়ে বেশি তাদেরকে একটা ফেলিসিটেশনের প্রসেস, তাদের একটা সম্মান জানানোর যে প্রসেস সেটা জানানো হয়েছে। ইনারভিলের ব্যাপারে সকলেই জানেন, ইনারভিল এমন একটি অর্গানাইজেশন যারা রোটারি এবং ইন্টারঅ্যাক্টের সাথে কাজ করেন এবং তাদের মূলত দায়িত্ব হচ্ছে উইমেন এম্পাওয়ারমেন্ট অ্যান্ড প্রভিশনিং অফ দি রেসপন্সিবিলিটি টুয়ার্ডস দি উইমেন এম্পাওয়ারমেন্ট। তারা নানান ধরনের সোশ্যাল অ্যাক্টিভিটি করে থাকেন এবং সেই সোশ্যাল অ্যাক্টিভিটির দরুন তাদের প্রাইমারি রেসপন্সিবিলিটি হচ্ছে মহিলাদের পাশে দাঁড়ানো, তাদের কোনো অসুবিধে হলে তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সেই প্রবলেমটা সলভ করা এবং অনেক রকম সামাজিক তথ্যকে লোকেদের মধ্যে থেকে সরিয়ে আনা, যেমন ধরুন ড্রাগ অ্যাবিউজ যে বাচ্চারা থাকে তাদেরকে রিহ্যাবিলিটেট করা, যে বাচ্চারা ধরুন স্পেশাল চিলড্রেন যাদের স্পেশাল নিডস আছে, অটিজম, তাদেরকে স্পেশাল গাইডেন্স দেওয়া। আমি ইনারভিলের কাছে অত্যন্ত থ্যাঙ্কফুল এই ব্যাপারটা নিয়ে যে ওনারা আমাদেরকে অ্যাপ্রোচ করেছিলেন যে আমরা আপনাদের এক্স সার্ভিসম্যান লেডিজদের সাথে একটা কাজ করতে চাই। আর আজকে মূলতভাবে আমরা 18 জন মহিলাকে ইনভাইট করেছিলাম, যাদের মধ্যে 12 জন আজকে আমাদের কাছে এসেছিলেন। সময় সাপেক্ষে তাদের সাথে আমরা ইন্টারাকশন করতে পেরেছি, তাদের হাজব্যান্ডরা কীরকম চ্যালেঞ্জেসে ছিলেন যখন যুদ্ধক্ষেত্রে তারা চলে যান, তাদের পারিবারিক যে সাপোর্টটা দরকার পড়ে সেটা তারা কিভাবে সাপোর্ট করেছেন। এবং এটা খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস, দেশের সুরক্ষার জন্যে যে সৈন্য বা যে সোলজার্সরা বা যে অফিসার্সরা যুদ্ধক্ষেত্রে যায়, তারা তো পুরোপুরি তাদের জীবনটা অন্য কারুদের ওপরে নিস্তার করে যাচ্ছে এবং তাদের বাড়িটা ধরে রাখার মতো, তাদের জীবনটাকে সযত্নে রাখার দায়িত্ব তাদের স্ত্রীদের। এবং অ্যাজ উই অলওয়েজ সে, বিহাইন্ড এভরি সাকসেসফুল ম্যান স্ট্যান্ডস আ ভেরি স্ট্রং অ্যান্ড ডেফিনেটিভ উমেন। তো সেই সূত্রেই আমি বলবো ইনারভিল আজকে সেই জিনিসটা তুলে ধরতে পেরেছেন, তাদেরকে প্রাধান্যতমভাবে এই যে সম্মানটা জানানো হলো যে তারা এত বছর ধরে তাদের স্বামীর পাশে, এবং অনেক সিচুয়েশনে আমরা এটাও দেখলাম যে স্বামীর অবর্তমানে তারা তাদের পারিবারিক দায়িত্ব, তাদের ছেলেদেরকে মানুষ করা, যেমন আমাদের কাছে কিছু উইডোজরা এসেছিলেন যারা তাদের হাজব্যান্ডদেরকে হারিয়েছেন। এবারে সরকারের দায়িত্ব অনুযায়ী সরকার তাদেরকে কম্পেনসেশন নিশ্চয়ই দিচ্ছে, কিন্তু নো অ্যামাউন্ট অফ মানি ক্যান এভার কম্পেনসেট আ লাইফ। সো কম্পেনসেশন মে বি মনিটারিলি ফ্রম দি গভর্নমেন্ট সাইড, তারা হয়তো চাকরিও ব্যবস্থা করে দিতে পারে, তারা হয়তো তাদের কিছু সামাজিক দায়িত্বও নিয়ে নিতে পারে, কিন্তু সেই দায়িত্বটাকে পালন করার যে ক্ষমতাটা, যে সাহসটা একটি নারীর মধ্যে আসে যখন তার হাজব্যান্ড মারা গেছেন, শহীদ হয়েছেন দেশের জন্য, দেশের কাজের জন্যে এবং ডিউটিতে, সেটা একটা অসাধারণ জিনিস। তো আমি সেটাই বিশ্বাস করি যে ইতি রক্ষিত ম্যাডাম, আমাদের প্রেসিডেন্ট, যিনি আমাদের এই প্রোগ্রামটা অর্গানাইজ করে আমাদেরকে কাছে জানিয়েছিলেন এবং আজকে আমরা ফেলিসিটেট করতে পেরেছি সেটা, এবং আমাদের ব্রিগেডিয়ার সাহেবের মেম সাহেব এসছিলেন এখানে, মিসেস খোসলা, তিনিও সবাইকে তার সম্মতি মতো সবাইকে সেই আইডিয়াটা দিয়েছেন যে আরও কত কিছু করা যেতে পারে। আমরা অনেক অপরচুনিটিসও দেখলাম এখানে। তো আমার যেটা মনে হয় এরকম আরও প্রোগ্রামস হওয়া উচিত, আরও অনেক ধরনের এরকম ব্যবস্থা করা উচিত, আর সব কিছু সুস্থ হোক, ভালো হোক, এটাই আমরা চাই। থ্যাংক ইউ।